আজকের বাংলাদেশে একটা খবর দেখলাম, শুনলে অবাক হয়ে যাবেন, অনেকে শুনেছেন। মেয়ে তার বাপকে জ্যান্ত জবাই করেছে। দেখেছেন খবরটা কেউ? কোথায় আসলাম? মেয়ে বাপকে জ্যান্ত জবাই করছে। কারণটা কি? কারণ হলো মেয়েটা বাড়িতে প্রতিদিন এসে বন্ধু বান্ধবদের এনে পার্টি করত, মাল খেত। একটাই মেয়ে। বাপ অনেকবার বুঝিয়েছে, মা আমি মুসলমান, নামাজ পড়ি বা না পড়ি, অন্তত মুসলমান সমাজের মেয়ে কুলঙ্কার হয়ে যেও না, বাড়িতে সব করো না মা। অনেকবার বলেছে, শোনে নাই। শুধু যদি মাল খেত, শুধু যদি মদ খেত, ব্যাপারটা আলাদা। কি করেছে জানেন? সমকামিতায় লিপ্ত হয়ে গেছে। মানে ওই মেয়েটা এমন অন্ধকার যুগে চলে গেছে, অন্ধকার জগতে চলে গেছে, ওর পুরুষ সঙ্গী আর ভালো লাগে না, নারী নারীতে যৌন কামনা করছে। বোঝেন? বুঝুন আপনি, নারী নারীর সঙ্গে জুড়ে গেছে। বাপ সহ্য করবে? এই বাপ সহ্য করবে? বাপ বাধা দিয়েছে, মেয়ে জ্যান্ত টুকরো টুকরো করে, এবং শুধু জবাই করে নাই, এই পুরো জবাই করার সিস্টেমটা ভিডিও করে আপলোড করে দিয়েছে। সাহসী মেয়ে আমি। এর জন্য সমাজ কি দায়ী না? এর জন্য আমাদের গার্জেন অভিভাবকরা দায়ী না? আগে মোড়ের মাথায় একটা ছেলে একটা মেয়ে কথা বলতে গেলে ভয় পেত, এখন বুক ফুলিয়ে হাত ধরে রাস্তা থেকে হেঁটে যাচ্ছে যেন নতুন কালকের বিয়ে হয়েছে, অথচ কেউ নয়। কে প্রতিবাদ করবে? বললেই তো বাড়িতে বাস করতে দেবে না। এই হচ্ছে সমাজ ব্যবস্থা। এই জন্য প্রথমে শুনিয়েছি, শ্রেষ্ঠ উম্মাত হলাম আমরা দুটি কারণে, এক সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের, জোরে বলেন, এটা করতে যদি পারি, অন্যায় দেখে যদি কলম চালাতে পারি, অন্যায় দেখে যদি মুখ খুলতে পারি, অন্যায় দেখে যদি প্রতিবাদ করতে পারি, তবেই আপনি ইমানদার। আর অন্যায় দেখে প্রতিবাদ করার জন্য যুবকদের আগিয়ে আসতে হবে। যারা ইয়াং সোসাইটি, আপনার শরীরের রক্তটা গরম, আপনার ইয়াং ব্লাড, আপনার ঈমান আছে, আল্লাহকে বিশ্বাস করেন, নবীকে বিশ্বাস করেন, অন্যায় দেখে চুপচাপ বসে থাকবেন না। বলি ইনশাআল্লাহ। শোনাচ্ছিলাম আল্লাহর নেয়ামতগুলি তিনি কি দিয়েছেন বান্দার জন্য। তাহলে আল্লাহ কি বললেন? আমার আকাশ দেখো, দেখো আমার আকাশে কোনো ভুল ধরতে পারো কিনা? পারবে না। হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা। বান্দা তুমি 1000 ফুট একটা ছাদ করেছো, 8 থেকে 10টা কলম দিয়েছো, 2000 ফুট ছাদ তুমি করেছো, 14টা কলম লাগিয়েছো, তা না হলে ছাদ তোমার থাকবে না। আমি আল্লাহ বিশাল আকাশকে তোমাদের মাথার উপরে বিনা খুঁটিতে ঝুলিয়ে রেখেছি। পানি, গরম পানি আছে? এটা কি দুধ খেয়ে আর মরবো? আচ্ছা, আকাশে কোনো খুঁটি আছে? বলেন না। আল্লাহ বলছেন দেখো, তিনি আল্লাহ হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা। তিনি আল্লাহ যিনি খুঁটি ছাড়া, স্তম্ভ ছাড়া, পিলার ছাড়া, কলম ছাড়া আকাশকে তোমাদের মাথার উপরে ঝুলিয়ে রেখেছেন। দুমদাম করে ভেঙে কখনো পড়ে না। সুবহানাল্লাহ বলেন। আর যেদিন পড়বে সেদিন পৃথিবী থাকবে। ইয়াউমা নাতমিস সামাই কাতাইস সিজিল্লি লিল কুতুব। যেদিন আসমান জমিন টক্কর খাবে, কিয়ামতটা শুরু হবে, বইয়ের পেজের মতো, পৃষ্ঠার মতো একটার পর একটা আসমান ধাক্কা লেগে লেগে জমিনে পড়বে। সেদিন কিন্তু কিয়ামত হয়ে যাবে। তার আগে কিন্তু আকাশ কিছু হবে না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আকাশ আমি সৃষ্টি করেছি। এবার আকাশে কি আছে? আকাশ থেকে, আকাশের দিকে তুমি তাকিয়ে আছো 2 মাস 3 মাস 4 মাস বৃষ্টি নাই, বৃষ্টিটা কে বর্ষণ করেন?
আরে বলছেন না কেন? ও আনজালনা মিনাস সামাই মা, আমি আল্লাহ আমি আসমান থেকে বৃষ্টিটা বর্ষণ করি। সুবহানাল্লাহ বলেন। যতটা পরিমাণ প্রয়োজন ততটাই বৃষ্টি বর্ষণ করি। বৃষ্টি যখন হয়ে গেল, তুমি ধান ফেলতে শুরু করলে, তুমি জমি চাষ করতে শুরু করলে, তুমি আলু লাগাতে শুরু করলে, তুমি গাছ বৃক্ষ রোপণ করতে শুরু করলে। ও আনজালনা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম, আমি যখন বৃষ্টি দিলাম, তুমি জমিনে আলু গাছ লাগিয়ে দিলে, পটল গাছ লাগিয়ে দিলে, উচ্ছে লাগিয়ে দিলে, সবজি লাগিয়ে দিলে, টমেটো গাছ পুঁতে দিলে। তুমি যখন পুঁতেছ, 1 বিঘে জমিতে খরচ হলো 5,000, মালটা বিক্রি করেছো 60,000। সুবহানাল্লাহ বলেন। কে দিয়েছেন বৃষ্টি? কে দিয়েছেন? আরে বলছেন না কেন? আল্লাহ যদি ইচ্ছা করতো লবণ বৃষ্টি, লবণ জল দিতে পারতেন না? পারতেন না? আফারাআইতুমুল মা আল্লাযী তাশরাবুন আআনতুম আনজালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন। এটা সূরা ওয়াকিয়ায় আছে। আল্লাহ কি বলছেন? তোমরা যে পানি পান করো, তোমরা যে মিনারেল ওয়াটার, ড্রিঙ্কিং ওয়াটার, বিশুদ্ধ জল যেটা পান করো, ওই পানিটা সম্পর্কে কখনো তোমরা কি ভেবে দেখেছো? আনতুম আনজালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন। বান্দা, বৃষ্টি তোমরা বর্ষণ করো না আমি বর্ষণ করি? কে করেন? আরে বলছেন না কেন? রাজ্য সরকারের হাতে বৃষ্টি নাই, কেন্দ্র সরকারের হাতে বৃষ্টি নাই, কোন দলের হাতে নাই, কোন পীরের হাতে নাই, কোন ফকিরের হাতে নাই, কোন ইমাম সাহেবের হাতে। আরে বলছেন না কেন? আছে নাকি? যখন ইচ্ছা আল্লাহ বৃষ্টি দেবেন। সুবহানাল্লাহ। বৃষ্টিটা যখন হয়ে গেল, আমি আল্লাহ ইচ্ছা করলে লবণ বৃষ্টি দিতে পারতাম, আকাশ থেকে ঝরঝর করে লবণাক্ত বৃষ্টি হতে পারত। বলো তুমি তখন কি পানি পান করবে? আল্লাহ বলছেন আমি ইচ্ছা করলে যদি লবণ বৃষ্টি দিতাম, মানে যা পানি খাচ্ছেন, এত তিতো লাগছে কেন রে? এত তিতো কেন? পুকুরের পানি তিতো, আকাশের পানি তিতো, কুয়ার পানি তিতো, যেখানে দেখছেন পানি তিতো, মানে লবণ আর লবণ খাওয়া যাবে? খাওয়া যাবে? এমনি যা আয়রন আর এমনি যা লেয়ারের অবস্থা, পানি খাওয়ার মতো উপায় আর নাই। আর আল্লাহ বলছেন আমি আকাশ থেকে যে মিষ্টি পানিটা দিয়েছি না, ড্রিঙ্কিং ওয়াটার দিয়েছি না, সুইটেবল ওয়াটার দিয়েছি, আমি মিনারেল ফিল্টার ওয়াটার যেটা দিয়েছি, তুমি যেটা খাচ্ছ, তোমার বিসমিল্লাহ বলে খাও, আলহামদুলিল্লাহ বলে পানি খাওয়ার পরে আলহামদুলিল্লাহ বলো। কি বলো পানি খাওয়ার পরে? আলহামদুলিল্লাহ। ডাব খাওয়ার পরে কি? আরে বলছেন না কেন? চা খাওয়ার পরে কি? জোরে বলেন। বিস্কিট খাওয়ার পরে কি? ভাত খাওয়ার পরে কি? বিড়ি খাওয়ার পরে কি? নামাজি লোক বিড়ি খাচ্ছে, তো অবাক। মসজিদের বারান্দা থেকে 1 পা দেয় নাই, পকেট থেকে সুসুড় করে ধরিয়ে ফুসুল টানছে। ঠিক এত বড় বিয়াক্কেল লোক, মসজিদের বারান্দায় পা দেয়নি, আগুন জ্বলছে। আদব কায়দা ডিসিপ্লিন কিছুই নাই। আস্তাগফিরুল্লাহিল আযীম, আস্তাগফিরুল্লাহ। রমজান মাসে ইফতার করে বাড়ি গিয়ে একটু কোল্ড ড্রিঙ্কস খাবে, ইফতার করে বার হয়ে মুখে বিড়ি। ও চাচা টুপিটা খুলে খাও। বাবা তুই চুপ কর। সারাদিন আমার যা কষ্ট হয়েছে, রোজা করার চাইতে বেশি কষ্ট হয়েছে বিড়ি না খেয়ে। আপনি বিড়ি খাচ্ছেন, আপনি ক্যান্সারের ওষুধ খাচ্ছেন, ক্যান্সার আসার জন্য দাওয়াত করছেন। বিড়ি, সিগারেট, খৈনি, জর্দা, তেরেঙ্গা, গুটকা, শান্তি, শেখর, যা কিছু মাল আছে সবগুলি ইল্লিগাল, হারাম জিনিস। কেন? এর মধ্যে যে বিষটা আছে, ওই বিষটার নাম হচ্ছে নিকোটিন। ওটা কি করে? ওটা 2 বছর, 4 বছর, 5 বছর পরে আপনার লাংস, আপনার কিডনি, আপনার হার্ট, আপনার স্টোমাক, আপনার ফুসফুস একের পর একটা করে ড্যামেজ করে দেবে। 60 বছর বয়স হবে, মাড়ির মধ্যে, মুখের মধ্যে মাউথ ক্যান্সার হবে। তখন লম্বা হয়ে শুয়ে আছে, আর ইমাম সাহেব গিয়ে বলছে দোয়া ইউনুসটা পড়ে দাও। ওই সময় দোয়া ইউনুসে কাজ হবে?
বারবার আলেমরা ওলামারা দাওয়াতের সাথীরা নিষেধ করেছে, বাবা নেশা জাতীয় বস্তু আল্লাহর নবী নিষেধ করেছেন, খেও না। বিড়ি, সিগারেট, খৈনি, জর্দা, তেরেঙ্গা, গাঁজা, মদ, গুটকা, চুল্লু খেও না। কে কার কথা শোনে? আমার বাপের পয়সা আছে আমি গাঁজা খাবো, তুই কে রে বলার? তুই কে? আমার বাপের পয়সা আছে আমি বিয়ার খাবো, বাংলা মাল খাবো, রাম খাবো, বিভিন্ন দামি দামি মাল খাবো, তুই বললি আর আমি হয়ে যাবো? আল্লাহ বলছে ঠিক আছে, আমার কথা যখন মানবে না, ওলামাদের কথা যখন শুনবে না, দাওয়াতের সাথীদের কথা যখন শুনবে না, আমার আলেম বান্দা যখন বুঝিয়েছে তুমি পয়সা আছে অহংকার করে চলে গেছো, এবার এই দোয়া ইউনুসে আর কাজ হবে? কি শুনছেন আপনারা? আল্লাহ কি বলছেন? আফারাআইতুমুল মা আল্লাযী তাশরাবুন আআনতুম আনজালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন। তোমরা যে পানি পান করো, সুন্দর মিষ্টি পানি, ড্রিঙ্কিং ওয়াটার পান করো, ফিল্টার করে পানি খাচ্ছ, আমি আল্লাহ ইচ্ছা করলে পানিটা লবণাক্ত করে দিতে পারতাম। বলো দেখি তখন তুমি কি পান করতে? বান্দা বলবো আল্লাহ, বান্দা বলছে আল্লাহ তোমার আকাশের পানি তুলে নাও, তুমি 2 বছর 3 বছর 4 বছর 5 বছর আকাশ থেকে যদি বৃষ্টি না দাও, ডোন্ট কেয়ার আল্লাহ, ওসব পরোয়া করি না, আমি 1000 ফুট সাবমার্সাল বসিয়েছি, তুলবো আর খাবো। তোমার পানি না দিলে বয়ে গেল, দেবে না? কি আছে, দেবে না? আমার বাড়িতে মোটা 4 ইঞ্চি পাইপ, 3 ইঞ্চি না 4 ইঞ্চি মাল চালিয়ে দিয়েছি, 5 ইঞ্চি পাইপ দিয়ে আমি 1000 ফুট দিয়েছি, ওই 1,20,000 টাকা খরচ করেছি, 6 মিনিটে 1000 লিটার ট্যাঙ্ক ফুল হয়ে যাচ্ছে। আর তুমি আল্লাহ বলছো পানি দেবে না, দেবে না, বয়ে গেল। তুমি ভিতর থেকে তুলে খাবো, ভিতর থেকে, জোরে বলেন, ভিতর থেকে। আল্লাহ বলছে সেগুড়ে বালি ফেলে দিয়েছি। কি বালি ফেলে দিলাম? কুল হুয়াল্লাযী আরাআইতুম ইন আসবাগা মাউকুম গাওরান ফামান ইয়াতিকুম বিমাইম মাঈন। এটা 29 পারার প্রথম সূরা, সূরা মুলকের শেষ আয়াত 30 নম্বর আয়াতে আল্লাহ বলছে বলো তুমি যদি কোনো ভোরের বেলা, তুমি যদি কোনো সকাল বেলা ঘুম থেকে উঠে আর পানি তুলতে গেছো, পাম্প ভরাতে গেছো, পাম্পের সুইচটা দিয়েছো, দেখছো পাম্প চলছে কিন্তু মাল নাই। পাম্প চলছে, আল্লাহ করতে পারেন না? এ বাবা আল্লাহ পারেন কি পারেন না? কত বড় হিকমত আল্লাহ, কত বড় ক্ষুদ্রত আল্লাহ। আপনি পাম্প চালিয়ে দিয়েছেন, অন্যদিন পানি উঠে, আর আল্লাহ বলছে আমি ইচ্ছা করলে পানিটা না দিতে পারি। তোমার ওই পাতালের লেয়ার 1000 ফুট, আমি 1200 ফুট, বলবে ফেরেশতারা লেয়ার 1200 ফুট নামিয়ে দে। আপনি কি করবেন বলুন কি করবেন? আপনার লেয়ার 1500 ফুট পাইপ দিয়েছেন, আল্লাহ 1600 ফুট নিচে পানি নামিয়ে দেবে। আপনি 2000 দিয়েছেন, আল্লাহ 2021, খালি 2 ইঞ্চি নামিয়ে দিলে হলো। কি বলছি কথা বুঝতে পারছেন না? কত বড় নেয়ামত আল্লাহর পানি, বলুন সুবহানাল্লাহ। এই জন্য পানির অপচয় করা যাবে না। বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি গোসল ওযু করতেন মাত্র 9.5 থেকে 9.5 মিলিলিটার থেকে 1 লিটার পানি তার গোসল ওযু করা হয়ে যেত। আর আমাদের মুসল্লিগুলো মসজিদে গেছে, এরকম বড় মেসোয়াক পকেট থেকে টেনে বার করেছে, নিমের গোড়া, পিলু গাছ, কলটা চালিয়ে দিয়েছে, দিয়ে এদিকে দাঁতের ময়লা তুলছে আর ওদিকে পানি পড়ে যাচ্ছে। ইমাম সাহেব বলছো পানি এরম নষ্ট করে, চুপ করো, কারেন্টের বিল তুমি দাও, আমরা দিই, তুমি কথা বলছো কেন? ইমাম সাহেব বলছো বাবা ঠিক আছে, ভিক্ষার দরকার নেই, কুত্তাটা থেকে। পানি নষ্ট করছে, একটা আলেম দেখছে, একটা ইমাম দেখছে, সে প্রতিবাদ করছে যে পানি নষ্ট করো না, বলছে বিল তো আমরা দিই। তো পানিটা তোমার বাবার পানি, ও তো আল্লাহর পানি। বিশ্বনবী বলেছে শোনো, তুমি যদি কোনো ঝর্ণার সামনে বসে যাও, তুমি দিঘার বিচে চলে গেছো, বকখালিতে চলে গেছো, সমুদ্রের মোহনায় চলে গেছো, আর সেখানে পানিগুলো কলকল করে কুলকুল করে বয়ে যাচ্ছে, ওরকম ঝর্ণার সামনে দাঁড়িয়ে, ওরকম বিচের সামনে দাঁড়িয়ে তুমি যেন 1 ফোঁটা পানির অপচয় করো না। সুবহানাল্লাহ বলেন। সেই ধর্ম ইসলাম, যে ধর্ম অপচয় করা হারাম। শুধু হারাম না, অপচয় যারা করে তারা হলো শয়তানের ভাই। পারা নম্বর 15, পৃষ্ঠা নম্বর 3, লাইন নম্বর 13, আয়াত নম্বর 27, সূরা বানী ইসরাইল। কোরআন শোনাচ্ছে ইন্নাল মুবাদ্দিরিনা কানু
ইখওয়ানাশ শায়াতিন, নিশ্চয়ই যারা প্রয়োজন ছাড়া অতিরিক্ত খরচ করে এরা হলো শয়তানের ভাই। আল্লাহ বলছেন যত খুশি তুমি খাও, যত খুশি তুমি পান করো। পারা নাম্বার 8, পৃষ্ঠা নাম্বার 13, লাইন নাম্বার 1, আয়াত নাম্বার 31, সূরার নাম সূরা আরাব। কোরআন শোনাচ্ছে কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, তুমি পান করো এবং তুমি খাও, হালাল খাদ্য খাও, যেটা খুশি সেটা তুমি পান করো, তবে ওয়ালা তুসরিফু, তুমি অপচয় করো না। ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, আমি আল্লাহ অপচয়কারীকে মোটেই ভালোবাসি না। আবার সূরা ফুরকানে আল্লাহ বলছে পারা নাম্বার 18, পৃষ্ঠা নাম্বার 4, লাইন নাম্বার 11, আয়াত নাম্বার 68, সূরার নাম ফুরকান। ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা, আমার খাঁটি বান্দা তারা যারা খরচ করার সময় বাড়াবাড়ি করে না, আবার কৃপণ হয় না, কার্পণ্য করে না। ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা, তারা মধ্যপন্থা অবলম্বন করে। সুবহানাল্লাহ বলি। মায়েদের অভ্যাস পানি নষ্ট করা, একটা হাঁড়ি ধুইতে গিয়ে 20 লিটার পানি চলে গেল, চায়ের কাপ ধুতে গিয়ে ঝরঝর পানি পড়েই যাচ্ছে। শাশুড়ি বলছে বৌমা পানি নষ্ট করো না, বলছে মা তুমি চুপ করো, তুমি আমার সংসার ভালো দেখতে পারো না। এই কোন কথার কোন উত্তর দেখেছেন? এটা উত্তর হলো অপচয়কারী শয়তানের ভাই। কথা যেন মাথায় থাকে। পানি হেফাজত, আল্লাহ বিশাল, আল্লাহ একটা নিয়ামত হচ্ছে পানি, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আরেকটা নিয়ামত বান্দাকে তিনি বলে দিচ্ছে, বান্দা আমি আকাশ থেকে পানি দিলাম, জমিন উর্বর করে দিলাম, তুমি চাষ করলে ফসলটা কে দেবে? বলছেন না কেন? আফারাআইতুম মা তুহরাসুন আআনতুম তাজরাউনাহু আম নাহনুজ যারিউন। ও বান্দা, তুমি কি ভেবে দেখেছো তোমাদের বৃক্ষ যেটা বার হয়, তুমি ধান চাষ করেছো, আলু চাষ করেছো, পটল চাষ করেছো, তুমি ওই সমস্ত নতুন উদ্গত যে পাতা আলুর মধ্য থেকে যেটা বার হলো, নতুন সবজি তুমি চাষ করছো, তুমি তো দানা ছড়িয়ে দিয়েছো, তুমি তো বীজ ফেলে দিয়েছো, তুমি তো আলুটা পুঁতে দিয়েছো, কিন্তু সুন্দর সুন্দর দুটো গাছ বার হলো, ওর থেকে বিভিন্ন পাতা ছাড়লো, ওর থেকে সুন্দর সুন্দর তরুলতা তৈরি হলো। আল্লাহ বলছে বান্দা বলো ওটাকে কে তৈরি করলো? তুমি করলে না আমি করলি? কে করলে? জোরে বলুন, কে করলেন? পৃথিবীর যে কোনো বস্তু মাটির মধ্যে রেখে দিলে পচে যায় কি যায় না? যায়। আপনি যত আপনার মোবাইলটা মাটির মধ্যে, মাটি খুলে আপনি 6 মাস বা 1 বছর রেখে দেন, যখন বার করবেন খুব সুন্দর সার্ভিস দেবে, তাই তো নাকি? হ্যাঁ না বলে না? পুরো নষ্ট হয়ে যাবে। আপনার ওই দামি শখের বাইক যেটা শ্বশুর দিয়েছে, একদম খুব দামি বাইক, এক বুক মাটি খুলে আর মাটির মধ্যে দিয়ে দাফন করে দিলেন, মাঝে মাঝে পানি দিলেন, একটু স্বাদ দিলেন, 2 বছর পরে বার করে দেখলেন 3-4টে বাইক হয়ে গেল, তাই তো নাকি? আরে বলছেন না কেন? মাটির ধর্ম হলো পৃথিবীর যে কোনো বস্তুকে পচিয়ে দেওয়া, নষ্ট করে দেওয়া, ডিস্ট্রয় করে দেওয়া, ক্ষয় করে দেওয়া, লুপ্ত করে দেওয়া, শেষ করে দেওয়া। কিন্তু আল্লাহ বলছেন না, আমি আল্লাহ, আমার নিয়ামত, আমার কুদরতটা এত বেশি। তুমি যখন ধান ফেলে দিয়েছো, তুমি যখন পটল দানা ফেলে দিয়েছো, কুমড়োর দানা দিয়েছো, লাউ দিয়েছো, উচ্ছে দিয়েছো, বেগুন দিয়েছো, টমেটো দিয়েছো, তুমি যখন গাছ বসিয়ে দিয়েছো, মাটির মধ্যে দানা আছে, 1 সপ্তাহ পরে হালকা বৃষ্টি হয়ে গেল, আস্তে আস্তে করে ওর থেকে একটা ওই পাতা বার হলো, অঙ্কুর বার হলো, হয় কি হয় না? অঙ্কুরটা সুন্দর, ফলটা ফেটে গেল, বীজটা নষ্ট হয়ে গেল, গিয়ে দুদিক থেকে মাটি ফেটে ছোট্ট দুটো পাতা বার হয়ে গেল। ওই পাতা দুটো আস্তে 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 বিশাল বড় একটা গাছ হলো, কোনোটা টমেটো হলো, আলু হলো, পটল হলো, বেগুন হলো, উচ্ছে হলো, শসা হলো, সব কিছু হলো। বলো তো বান্দা, ওটা কে করেছে? তুমি করেছো না আমি করেছি? কে করেছে বলো?
আমি আল্লাহ ইচ্ছা করলে তোমার দানাটা, তোমার ওই বীজটা, তোমার গাছের যে শস্য দানাটা, ওটা আমি মাটির মধ্যে পচিয়ে দিতে পারতেন। ক্ষমতা আল্লাহর আছে না নেই? আল্লাহ বলছে পচিয়ে দিতে পারতাম, তখন তুমি বলতে বাল্লাহনু মাহরুমুন, আমি তো বঞ্চিত হয়ে গেলাম, আমি তো মাহরুম হয়ে গেলাম। আমি আল্লাহ তোমাকে খাবার মুখে পৌঁছে দেওয়ার জন্য তাই কোরআন শোনাচ্ছে, আল ও আনজালা মিনাস সামাই মান ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম। তিনি আল্লাহ, তিনি আসমান থেকে বৃষ্টি বর্ষণ করলেন, ওই বৃষ্টিটা জমিনে ছড়িয়ে পড়লো, জমিনটা সুন্দর উর্বর হয়ে গেল, মানুষ চাষিরা দানা পুঁতে দিল, বীজগুলো রোপণ করলো, ওই বীজ থেকে সুন্দর সুন্দর গাছ, সুন্দর সুন্দর ফসল হলো। ওই ফসলটা কেটে তুমি রোপণ, ওই ফসলটা কেটে ধানগুলো পরিষ্কার করে রান্না করে খাচ্ছ, আর বলছো আল্লাহ বলে কেউ নাই। কত বড় শয়তান তুমি, তুমি কত বড় অমানুষ, কত বড় পশু। আল্লাহ বলছে তুই একটা ধান ফেলেছি, আমি 700 ধান দিয়েছি। আলু কেটে দুটো তিনটে কুচি করে ফেলে দিয়েছো, পচে যাওয়ার কথা, হ্যাঁ মাটির মধ্যে গরমে, কিন্তু আমি আলু থেকে এমন বিশাল বাগানে এক বস্তা আলুতে তোমার ওই 1 কুইন্টাল 1.5 কুইন্টাল 2 কুইন্টাল আলু তুমি পুঁতেছো, ওর থেকে তোমার কয়েকশো কুইন্টাল দিয়ে দিলাম। দেয় কি দেয়? হুগলির দিকে যখন যাই, আরামবাগ, গোঘাট বা ওই সমস্ত জেলাতে জায়গায় যখন যাই, ভাবতে পারবেন না এত আলুতে আল্লাহ বরকত দেয়। হ্যাঁ, এত প্রচন্ড বরকত আল্লাহ হুগলির মাটিতে আলুতে বরকত রেখেছে। আবার বর্ধমানে গেলে সেখানে ধানের বরকত আছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলছে সব আমি দিয়েছি, সব আমার, তোমার কিচ্ছু নাই। আল্লাহ বলছে, বান্দা বলছে আল্লাহ সব ঠিক আছে, আরেকটা কি আছে বলুন আর নিয়ামত? আল্লাহ বলছে যে আগুন তোমরা জ্বালাও, ওটা আমার নিয়ামত। সুবহানাল্লাহ বলেন। আগুন ছাড়া গোটা পৃথিবী অচল। কি বলছেন আপনারা? এই যে বিদ্যুৎ সাপ্লাই হয়, আমাদের কাছে বিদ্যুৎ আসে, তাপ বিদ্যুৎ কেন্দ্র, কয়লা পুড়িয়ে তাপ বিদ্যুৎ যে তৈরি হয়, এটা তো আগুনের থেকেই এর উৎস। আপনি যে রান্না করছেন, কাঁচা মাংস, কাঁচা আলু, কাঁচা টমেটো, কাঁচা সবজি, কিসে রান্না করছেন? আগুনে। আল্লাহ বলছেন আগুন আমি তো দিয়েছি। পারা নাম্বার 27, সূরার নাম ওয়াকিয়া, কোরআন শোনাচ্ছে, আফারাআইতুমুন নারাল্লাতী তুরুন। বান্দা তোমরা যে আগুন জ্বালাও, আগুন থেকে ভাত রান্না করো, আগুন থেকে সবজি রান্না করো, আগুন থেকে কাঁচা কাঁচা মাংস রান্না করো, আগুন থেকে বিভিন্ন রকমের ভেজ নন ভেজ খাবার তোমরা খাচ্ছ, রুটি করছো, তন্দুরি করছো, পারোটা করছো, বিভিন্ন বিরিয়ানি করছো, কাবাব করছো, চিকেন করছো, মাটন করছো, বিফ করছো। বান্দা শোনো, তোমরা কি ভেবে দেখেছো যে আগুন থেকে তোমরা বিভিন্ন উপকার নিচ্ছ? ওই আগুনটা আমি আল্লাহ বানিয়েছি না তোমরা বানিয়েছো? সুবহানাল্লাহ বলেন। কে বানিয়েছেন? বান্দা বলল আল্লাহ তোমার আগুনের দরকার নাই, গ্যাস জেলে খাবো। আল্লাহ বলছে গ্যাস তোর বাপের, তো আমার গ্যাস। এই যে ও গ্যাস কার? গ্যাস কার? মানুষের? বাবার ক্ষমতা আছে। গ্যাস কার? ওটা আল্লাহর গ্যাস। হ্যাঁ, মাটির তলা থেকে যে গ্যাস উৎপন্ন হচ্ছে, উৎপাদন হচ্ছে, গ্যাস যে বিজ্ঞানীরা তুলছেন, তো আল্লাহর সৃষ্টি, আল্লাহ গ্যাস রেখেছেন বলে তবে আপনি তো জ্বালাতে পারছেন। আল্লাহ বলছে ওটাও আমার। সুবহানাল্লাহ। যাবেন কোথায়? আপনি কোথায় যাবেন বলেন? বান্দা বলছে আল্লাহ সব নিয়েছি, সুন্দর একটা ঘর বানাবো, আল্লাহ কি দেবে বলো? আল্লাহ বলছে বান্দা আমি ঘর বানানোর যাবতীয় সবকিছু আমার তৈরি। সুবহানাল্লাহ বলেন। আপনি যে ঘর বানাবেন না, শান্তিতে থাকবেন, ঘরের যাবতীয় নিয়ামত সব কার? রড কার? রড আয়রন, লোহা কার? হ্যাঁ, ও আনজাল্লাল হাদিদ। আল্লাহ বলছেন আমি আল্লাহ আয়রন, লোহা নাজিল করলাম। মহাবিশ্ব একদিন বিশাল বিস্ফোরণ হয়েছিল। বিজ্ঞানীরা যেটা বলল বিগ ব্যাং, ওই বিস্ফোরণ হওয়ার পরে বিভিন্ন জিনিসগুলি, সূর্যগুলি, চাঁদগুলি, গ্রহ নক্ষত্রগুলি একের পর এক ছড়িয়ে ছিটকে পড়ে গেল। বিশাল বড় উল্কাপিণ্ড, ওটা আল্লাহর পক্ষ থেকে মাটির মধ্যে গেল। মাটির মধ্যে রয়েছে লোহার বিশাল বড় বড় খনি, ওই আকরিক লোহা, খনি থেকে লোহাগুলো তোমার তুললো। কোনোটা হলো টিএমটি বার, কোনোটা হলো স্যাম স্টিল, কোনোটা হলো এসআরএমবি। তোমার গ্রিল বানালে, দরজা বানালে, ছাদের মধ্যে রড দিলে। আল্লাহ বললে তোমার ঘরে 5 কুইন্টাল কিংবা 10 টন রড লাগবে, ও রড কিন্তু আমি আল্লাহ বানিয়েছি।
সুবহানাল্লাহ বলেন। আল্লাহর মাল খাচ্ছেন, আপনি শুকরিয়া আদায় করবেন না মানে? বান্দা বলল আল্লাহ ইট লাগবে, ইট তো আমি বানিয়েছি। আল্লাহ বলে তোর বাপের ইট, রে তোর বাপ, ইট তোর বাপ বানিয়েছে? হ্যাঁ। বিভিন্ন জায়গার মাটিগুলি তুলে এনে মাটিগুলো সুন্দর কয়লা দিয়ে পুড়িয়ে বিভিন্ন কোম্পানির ছাঁচে ফেলে একটা একটা করে ইটগুলো কিনেছিস আর সুন্দর সুন্দর করে গুছিয়ে দিয়েছিস। বান্দা বললে আল্লাহ ইটটা ঠিক আছে তোমার শুনলাম, কিন্তু বালি তো আমি কিনেছি লরি ভরে 400 ফুট 500 ফুট বালি। কি শুনছেন আপনারা? 200 ফুট 100 ফুট বালি। ও বালি কাকে তৈরি করেছেন? হ্যাঁ, আল্লাহ। আপনি বর্ধমানে যাবেন, নদীর মধ্যে থেকে রয়েছে পানি, ক্রেনগুলো দিয়ে জেসিবি দিয়ে বড় বড় ট্রাকে ওই সমুদ্রের ওই নদীর তলা থেকে তুলে আর লরিতে ভরে দিচ্ছে। ওটা আপনার সীতাকুণ্ডু আসছে, রামনগরে আসছে, এই এলাকাটার নামটা কি জানো? ধবধবি মাঝের পাড়ায় আসছে। এক লরির দাম 45,000। বলছে তো আমার মাল, ও তো নদীর তলা থেকে তোলা মাল। যে তুলছে সে হয়তো 3 থেকে 4,000 টাকা কোনো রকমে পাচ্ছে, কিন্তু ওই মালটা আস্তে আস্তে কত টাকা যখন আনলোড হচ্ছে, কত দাম হচ্ছে বুঝতে পারছো? আমার নেয়ামত, তুমি যাবে কোথায় বলো? তুমি ঘর বাঁধাবে, আমার নেয়ামতের বাইরে যাবে? বান্দা বলল আল্লাহ ইটও তোমার, বালিও তোমার, রডও তোমার, পাথরটা কিন্তু আমার। পাথর বোঝেন? পাথর, স্টোন, চিপস বা যে সমস্ত পাথরগুলো। আপনি এই পুরুলিয়া যাবেন, বাঁকুড়া যাবেন, আমি নিজে দেখে এসেছি, ওদের তো আর ধান জমি নাই, মালভূমি, মানে উঁচু উঁচু বিভিন্ন রকমের জায়গা। ওখানে মাটি খুললে খালি শুধু ওই পাথর আর পাথর। আমরা যেমন মাটি থেকে ধান চাষ করি বিভিন্ন, আল্লাহ ওদের ওই নিয়ামতটা দিয়েছে পাথর। ওই যার যতটুকু জমি আছে ওই জমিতে বিশাল বড় বড় পাহাড় আছে, ওগুলো মেশিন দিয়ে টুকটুক টুকটুক করে কাটছে। কোনোটা ছোট সাইজ চিপসের সাইজ তৈরি হচ্ছে, কোনোটা বড় বড় পাথর তৈরি হচ্ছে, আর ওই খালি লরি দিয়ে দিয়ে দিচ্ছে, ওই এসে বিভিন্ন রাজ্যে ছড়িয়ে পড়ছে। ওইগুলি দিয়ে আমরা ঘর বেঁধে আছি। বলুন সুবহানাল্লাহ। সব আল্লাহর নেয়ামত, অস্বীকার করতে পারবেন না। তাই কোরআন কি শোনাচ্ছে? ওয়া ইন তাউদ্দু নিমাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ বলছে বান্দা শোনো, আমার নেয়ামতগুলি তুমি যদি গণনা করো, তুমি যদি গুনতে থাকো, গুনে গুনে আমার নেয়ামত কখনো শেষ করতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। বান্দা আল্লাহ সবকিছু নিল। বান্দা বলল রব্বানা আমি সবকিছু নিলাম, কিন্তু আমার আর একটা মূল্যবান জিনিস আছে। আল্লাহ বলছে জিনিসটার নাম হলো, বস্তুর নাম হলো অক্সিজেন। বাতাসে কি আছে? আরে বলছেন না কেন? বাতাসে অক্সিজেন রয়েছে, বাতাসে রয়েছে কার্বন, বাতাসে রয়েছে কার্বন ডাই অক্সাইড। আল্লাহ বলছে বান্দা গাছ সৃষ্টি করেছি আমি, গাছেরা তোমাদের কার্বন ডাই অক্সাইড গুলো গ্রহণ করলো, সূর্যের আলোটা গাছের পাতায় এসে পড়লো, সালোক সংশ্লেষ পদ্ধতিতে অক্সিজেন বিকিরণ করে দিল। ওই অক্সিজেনটা নিয়ে তুমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তুমি আমার অক্সিজেন নিয়ে বেঁচে আছো। তুমি আমার সাথে নাফরমানি করছো, আমার অক্সিজেন নিয়ে তুমি নাফরমানি করছো, তুমি খাচ্ছ আমার, অন্য লোকের ভোট দিচ্ছ, কিন্তু অক্সিজেনটা আমার নিচ্ছ। তুমি সকালবেলা ঘুম থেকে উঠে অক্সিজেনটা নিয়ে তুমি চায়ের দোকানে বসে আল্লাহকে গালাগালি করছো, তুমি চায়ের দোকানে বসে ইসলাম নিয়ে ঠাট্টা বিদ্রুপ করছো, তুমি চায়ের দোকানে বসে ওলামাদের গিবত গিল্লা করছো, তুমি চায়ের দোকানে বসে নামাজিদের সমালোচনা করছো, মুসলমানদের বিরুদ্ধে গালিগালাজ করছো, কোরআন নিয়ে মাদ্রাসাকে জঙ্গি বলছো, কোরআনকে তালিবান জিহাদের বই বলছো, অথচ সব অক্সিজেনটা সাপ্লাই করছি আমি আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। ক পয়সা আছে যদি অক্সিজেন কিনে ব্যবহার করতে পারবেন নাকি? 4 দিন হসপিটালে গিয়ে উঠে এসছে, 1.5 লাখ টাকার বিল হয়েছে। 1.5 লাখ টাকার বিল করে বার হয়েছে বেসরকারি হসপিটাল নার্সিং হোম থেকে। বলছে 4 দিনে 1.5 লাখ। বললে হ্যাঁ খুব নামি দামি হসপিটাল। বললে এত কেন বিল হলো? বললে অক্সিজেন ছাড়া বাঁচতে পারি নাই। যখন আস্তে আস্তে করে আল্লাহর অক্সিজেন নিচ্ছে, আল্লাহ বলছে 4 দিনে 1.5 লাখ টাকা বিল হয়েছে, আর তুই যে 64 বছর বেঁচে আছিস, আমার টাকা দে, দে মাল দে। দিয়েছে কিছু? কিছুই দিই নাই, দেওয়ার ক্ষমতা কারো নাই। আল্লাহ বলছেন কিছুই লাগবে না, খালি সেজদা দিবি, আমি আল্লাহ রাজি হয়ে যাব। বলুন সুবহানাল্লাহ। তুই গুনাহ করেছিস, মদ খেয়েছিস, চুরি করেছিস, জেনা করেছিস, আমি সব জানি। কেউ যেটা দেখে না সেটা কে দেখে? চুরি বলেন। কেউ যেটা শোনে না সেটা কে জানে? আল্লাহ। আমরা যে পাপ করেছি, জুলুম করেছি, নির্যাতন করেছি, এমন কি এমন পাপ করেছি নিজের বিবিও পর্যন্ত হয়তো জানে নাই।
হতে পারে কি পারে না? বিয়ের আগে কি করেছি বউ জানলে আপনার সংসার করতে আসবে? হ্যাঁ। আর মেয়েরা যা বিয়ের আগে যা করেছে ও জানলে স্বামী নেবে? কি বলছেন? এই বাবাজিরা, আল্লাহ ভাইরা, আমি যে পাপ করেছি আমার ভাই পর্যন্ত জানে না, আমার মা জানে না, বাপ জানে না। এখানে করলে সবাই ধরবে সে বাইরের রাজ্যে গিয়ে করে এসছে, বাইরের জেলা গিয়ে করে এসছে। আল্লাহ বলছে শোনো, সব পাপ আমার কাছে আছে, আছে না নাই? কেউ জানু আর নাই বা জানু, আমি তো জানি কত পাপী। কেউ জানুক আর নাই বা জানুক, আমি তো জানি কত পাপী। এই যে সাদা পোশাক, সাদা পাঞ্জাবি পরে ঢেকেছি, এটার নাম হলো ধোঁকা। এটার নাম কি বলেন? যদি ভিতর আর বাইরেটা আলাদা হয়, এটার নাম হলো সুস্পষ্ট ধোঁকা। পোশাকে আশাকে দেখো, এ দেহটা ঢেকেছি। পোশাকে আশাকে দেখো, এ দেহটা ঢেকেছি। আর সমাজের আড়ালেতে কত পাপ না করেছি। সাদা পোশাক পরে নাম আমি কিনেছি, সাদা পোশাক পরে ভদ্র আমি হয়েছি। সাদা ড্রেস পরে স্ট্যাটাস মেনটেন করেছি, কিন্তু আমি তো জানি কত পাপী। কেউ জানুক আর নাই বা জানুক, আমি তো জানি কত পাপী। শোনাচ্ছিলাম বেশিরভাগ মানুষ আর জিন জাহান্নামে যাবে। কারণ কি? আল্লাহর এতগুলো নিয়ামত খেয়েছে, খেয়ে যখন একটু বয়স হলো, আল্লাহ বলছে, বান্দা বলছে, আল্লাহ আমার তো 18 বছর 20 বছর হয়ে গেছে, ঘর বেঁধেছি, সুন্দর ব্যবসা করেছি, এবার একটা জীবন সাথী চাই কি চাই না? হ্যাঁ না বলেন না? আপনার বিয়ে করেছেন? করেন নাই? ভুলে গেছেন নাকি? আহা, 18 বছরের ছেলে, 22 বছরের ছেলে রাত্রেবেলা স্বপ্ন দেখছে, আল্লাহ কি হুর একটা পেয়ে গেছি। ঘুম থেকে উঠে কাঁদছে, মা গিয়ে বলছে, বাবা কাঁদিস কেন? বললে তুমি সরে যাও, বুঝবে না। রাতের বেলা যে জিনিস এসেছিল মাল আর জীবনে পাবো না। স্বপ্নে ভুল বকছে, কাঁদছে। স্বপ্নে দেখেছিল বারাইপুরে বেড়াতে গিয়ে 4 নম্বর প্ল্যাটফর্মে একদম টপ সুন্দরী একটা মেয়ে এসে বলছে, আমি তোমাকে খুব ভালোবাসি, তোমার সঙ্গে জীবন সাথী হতে চাই। টুপ করে হাতটা ধরে বাড়িতে এনে মার বাপকে সাক্ষী রেখে 5000 টাকা দেনমোহরে ইমাম সাহেবের কাছ থেকে কবুল বলে ঝোপ করে নিয়ে বাসর ঘরে গিয়ে সারা রাত এনজয় করে সকালবেলা উঠে বলছে, পাগলি গোসলটা করে নে। উঠে দেখছে কোথায় গোসল, মাল নাই। আরে বলছেন না কেন? তাই উঠে ভোরের বেলা কি করছে? কাঁদছে। আল্লাহ বলছে, বান্দা তোমার কাঁদতে হবে না। ওই সুন্দর মনের কষ্টটা, তুমি বাড়ি করেছো সুন্দর, এসি লাগিয়েছো, ডাইনিং টেবিল এনেছো, ড্রেসিং টেবিল তুমি কিনেছো, বাইকও কিনেছো, 4 চাকা কিনেছো, মাসের শেষে 40,000 টাকা তুমি স্যালারি পাও। তুমি সারাদিন পরিশ্রম করে এসে রাত 11টার সময় যখন বাড়ি ফিরলে, তোমার পানিটাকে এনে দেবে, তোমার মুখের সামনে সুন্দর হাসি দিয়ে কে দাঁড়াবে, তোমার বিছানাটা কে করে দেবে, নরম হাত দিয়ে গরম খাবারটা তোমার মুখে কে তুলে দেবে, তোমার গামছাটা দিয়ে মুখটাকে মুছিয়ে দেবে, রাতের বেলা আনন্দটা তোমার কে দেবে। তুমি যে ঘুমানোর জন্য ছটফট করছো, তোমার রাতের সুন্দর ঘুমটাকে পড়িয়ে দেওয়ার জন্য আমি আল্লাহ তোমার জোড়ায় জোড়ায় বানিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? এত সুন্দর বউ পেয়ে যদি না সুবহানাল্লাহ বলে, মরে গেলে আর সুবহানাল্লাহ বলবে? যার বউ মরে গেছে তার কষ্টটা জিজ্ঞাসা করে দেখো। বুড়ো বয়সে খালি বলছে, আল্লাহ আগে আমার তুলে নিল না। আর হচ্ছে এখন বুঝতে পেরেছিস, যখন ছিল তখন গুরুত্ব দিসনি। বাপের বাড়ি বউ চলে গেছে, খুব খুশি, এই আসবি না, খুব খুশি। আর যার বউ চলে গেছে ওই বুড়ো লোকের জিজ্ঞাসা করে দেখুন কি কষ্ট রে ভাই। পানি আনতে গেলে নিচে নামতে হয়, গোসল করে লুঙ্গিটা হাত কাঁপছে আর বলছে, আল্লাহ ছিল বুড়ি কোন রকমের নিমামার চাইতে কানা মামা ভালো ছিল। আল্লাহ বলছে, বান্দা ওটাও তোমার একটা নিয়ামত। আলাম নাজু আলিল আরদা মিহাদা,
ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আযওয়াজা। আমি আল্লাহ কি তোমাকে জোড়ায় জোড়ায় তৈরি করি নাই? তুমি পুরুষ, তোমার জন্য নারী বানিয়ে দিয়েছি। আবার তুমি সুন্দরী নারী, তোমার বাঁচার জন্য আমি আল্লাহ একটা সুন্দর পুরুষ বানিয়ে দিলাম, যে তোমার দায়িত্ব নেবে। তুমি কষ্ট পেলে সে তোমার পাশে বসে কাঁদবে, তুমি আনন্দ পেলে সে হাসবে, তোমার পেটে বাচ্চা আসলে সে অসুস্থ বিবিকে সেবা করবে, তোমার রান্না করার ব্যবস্থাটা সে বাজার থেকে বাজার করে এনে দেবে। তুমি যখন রাতের বেলা একা বিছানায় শুলে ছটফট ছটফট করবে, ওই স্বামী তোমার পাশে গল্প বলে ঘুম পড়িয়ে দেবে। ওটা হলো তোমার আনন্দের স্বামী। আমি আল্লাহর নেয়ামত হলো ওয়া খালাকনাকুম আযওয়াজা, আমি আল্লাহ এটাও জোড়ায় জোড়ায় বানিয়ে দিয়েছি। আবার সূরা নিসার প্রথম আয়াতে একই কথা বলছে। আদম নবী ছিলেন জান্নাতে, তিনি একা। জান্নাতে নাস আছে, নিয়ামত আছে, খাবার আছে, ফল আছে, কোল্ড ড্রিঙ্কস আছে, মাছ আছে, মাংস আছে, চিকেন আছে, মাটন আছে, সবকিছু জান্নাতে আছে। কিন্তু জান্নাতের মধ্যে তো কোনো জীবন সঙ্গিনী নাই। আমাদের সবার পিতা মনটা খারাপ করে বসে আছে। আমার আল্লাহ অন্তরের খবর জানে। ইন্নাহু আলিমুম বিদাতিস সুদূর, নিশ্চয়ই তিনি অন্তর্যামী, অন্তরের খবরটা জানে। আল্লাহ ডেকে বলল, আদম রে, মনটা এত খারাপ কেন? আমার জান্নাতে সব রকম গাছ আছে, সব রকম পাখি আছে, সব রকম ফল আছে, যত রকমের আইটেম আছে, আমি আল্লাহ সবকিছু তো ভরে রেখে দিয়েছি। আর জান্নাত তো আমি তোমাদের জন্য সাজিয়েছি, এরপরে কেন মনটা খারাপ? বলো, মনের ভিতরে কি হচ্ছে কে জানে? জোরে বলেন। আল্লাহ জানেন কি জানে না? বিয়ে করতে গেছে, দেখাশোনায় যখন গিয়েছে তখন ওই বড় বোনটা দেখিয়েছে, মেজো বোনটার দেখিয়েছে, বড়টার দেখায় নাই। মেজো বোনটা একটু দেখতে খারাপ, বড় বোনটা খুব ভালো। এটা যদি বিয়ে না দিতে পারি বড়টার বিয়েই হবে না, তাই আগে ছোট মেয়েটার দেখিয়েছে। বিয়ের সময় গিয়ে দেখছে ওই এক গ্লাস যখন ওই রুয়াবজা শরবত আর কোল্ড ড্রিঙ্কস এনেছে না, তখন নতুন বর প্যান্ডেলে বসে হা হয়ে গেল, এই মেয়েটাকে, এটাকে বলছে, এটাই তো তোর বড় শালি। তাই নাকি? কই মালটা দেখায় না তো? বলছি মালটা দেখায় নাই। আমার বউ এত মোটামুটি যা আছে আলহামদুলিল্লাহ, কিন্তু তার চাই তার টপ র্যাঙ্কের, তার মডেল তো আরো সুন্দর, এইটা লুকিয়ে রেখেছিল। তখন ওর ভাড়া ভাই বলছে, এটাই তো কল, যদি ওইটা দেখিয়ে দিত এটা তখন আর নিবি। এই জন্যে ভালো শালিটাকে লুকিয়ে রেখে মোটামুটি এটা তোকে দেখিয়ে দিয়েছি, তুইও সন্তুষ্ট হয়ে গেছি, ভালো জিনিসটা লুকিয়ে রেখে দিয়েছি। আদম বলছে, আল্লাহ সব আছে কিন্তু জীবন সঙ্গিনী কই? ওটা মন বলছে কিন্তু মুখ বলতে পারছে না। মন বলছে কিন্তু, জোরে বলেন, মন বলছে কিন্তু মুখ বলতে পারছে না। আদম নবী ঘুমিয়ে পড়লেন। আমাদের আব্বা যখন ঘুমিয়ে পড়েছে, বাম পাজরের হাড়টা বাঁকা না সোজা? বলুন। আরে গরুর হাড়ে কথা বলছি না, মানুষের হাড়ে কথা বলছি। বাম পাজরের হাড়টা, জোরে বলেন, বাঁকা। নারীদের স্বভাবটা, চরিত্রটা একটু, সবার বউ বাঁকা না শুধু আমার একার বউ? সবার, তাহলে ঠিক আছে, তাহলে আর আমার বউ রাগ করবে না। সবার যদি বাঁকা হয় তো আমার বাঁকা হবে। এ লোক সবে বিয়ে করেছে, এখন বুঝবে না, কি বুঝলেন? সবার বাঁকা, ও বাঁকা পাল্লা পড়লে এমনি বেঁকে যাবে, কি বুঝলেন? সবার বিবি একটু বাঁকা থাকে, ডান দিকে বলবেন বাম দিকে যাবে, যেটা উল্টাটা করবে। তো ওই জিনিস নিয়ে, বাঁকা জিনিস নিয়ে সংসার করতে হবে, এটাই পুরুষের একটা পরীক্ষা। নবী ঘুমিয়ে আছে, আদম আলাইহিস সালাম, আল্লাহ বাম পাজরের হাতটাকে টেনে নিয়ে সুন্দর স্ট্রাকচার, একটা পূর্ণাঙ্গ রূপের সুন্দরী নারী তিনি তৈরি করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। তৈরি করে বলছেন, আদম, এতদিন তুমি ছিলে একা, আজকে থেকে তোমার একটা